নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিকিস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো আজকে আবার একটা অন্য সকাল নিয়ে চলে এসেছি। এখানে আমি গাছগুলিকে দেখাচ্ছি। দেখো এইভাবে গাছগুলি রাখা আছে। আগে তো এর মধ্যে কিছু পাতা ছিল, তারপর রেখেছিলাম। এই গাছটা কি সুন্দর হয়েছে না? মানি প্ল্যান্টটাও খুব সুন্দর হয়েছে। আর বর্ষাকাল তো, বর্ষাকালে গাছ এমনি সুন্দর হয়, তাই জন্য আমি আরও দেখালাম। কত ভালো লাগছে দেখো। যাই হোক বন্ধুরা, আজকের এই ব্লগটি তোমরা সবাই জুড়ে থেকো এবং ভালো ভালো কমেন্টস দিও এবং দেখতে থাকো। আজকের এই ব্লগটিতে আমি সারাদিন কী করি এটা নিয়েই বলবো তোমাদের। চলো দেখাই। দেখো, সারাদিন আমি নিজেকে খুব ব্যস্ত রাখার চেষ্টা করি, বুঝলে, গাছপালা নিয়ে, ঘর গোছানো নিয়ে, শোকেস আলমারি মোছা নিয়ে, বেডশিট চেঞ্জ করা নিয়ে। তাই দেখো, সকাল সকাল বাবা আছে ঘরে, অনেক জিনিস ঘরে, তাও আমি যতটা পারি একটু টিপটপ রাখার চেষ্টা করি। দেখো কি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি বেডটা। তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই জানিও। আর মানুষ সবসময় লাইট কালার বেশি ভালো লাগে, জানো। আমি আবার ডিপ এতটা পছন্দ করি। আর এখানে দেখো, আজকে ছেলে ব্রেকফাস্ট বানাচ্ছে, ছুটির দিন, তাই দেখো ব্রেড নিয়ে, আর কলাটা অত্যাধিক পেকে গেছে, তাই বললো আমি বাটার ব্রেড করে ভেতরে কলা দিয়ে খাবো। তাই এই জন্য ও বানাচ্ছে, যার জন্য আমার ওটা টেনশনটা নেই। আর এই দিয়ে বাজার নিয়ে চলে এসেছে, দেখো কতগুলো মাছ, মোরলা মাছ পেয়েছে। আমার ভীষণ ভালো লাগে মোরলা মাছের টক, তার জন্য মোরলা মাছ নিয়ে এসেছে। আর এই মাছটার কী নাম তোমরা একটু জানিও। রুই মাছ নিয়ে এসেছে, আর রুই মাছের সাথে এটা পাবদা মাছ এনেছে, বুঝলে, এটার নাম পাবদা মাছ। আর এখানে দেখো, আমার এতদিন 1 মাস হলো কাজের মেয়ে ছিল না, খুব কষ্ট করে দিন কেটেছে। এখন যা পেয়েছি, তোমরা প্রিয়ঙ্কাকে সবাই চেনো, সেই প্রিয়ঙ্কার যা, এটা অনেক কষ্ট করে তো পাওয়া গেল। আর এখানে বাবা নিউজ পেপার করছে বসে বসে, আর পরিষ্কার করে কাজটা করে নিই। আজকে জিনিসপত্র অনেক জিনিস বের করেছি। আর এদিকে রান্নাঘরে এসে গেছি, রান্না করব। এখানে দেখো শাক কাটা আছে, মাছ আছে, আর একটু কেটে রেখেছি সবজি, এটা করব। তার সাথে আবার কি করি সেটা নিশ্চয়ই, যদি সময় হয় সেরকম নিশ্চয়ই দেখাবো। আর এখানে দেখো আমার এই গাছটা খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার তো কাজ মোটামুটি হয়ে গেছে, এখন এবার স্নানে যাব, স্নান করে ঠাকুর প্রণাম করব। চলো নিয়ে যাই। তো দেখো আমার ঠাকুর প্রণাম হয়ে গেল। জয়গুরু, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখে ঠাকুর। দেখো প্রণাম হয়ে গেল, তোমরাও সাথে প্রণাম করে নিও। আজ আমি প্ল্যান করে ভাবলাম বাজার যাব। আজকে আমি 1 মাস ধরে ভাবছি বাজারে যাব যাব যাব। 1 মাস কি আরও বেশি হবে, কিন্তু আমার আর সময় হয়ে উঠল না, সত্যি কথা। 2 দিন তো এমনি রেডি হয়েও যেতে পারিনি বৃষ্টির জন্য। তারপর একদিন হয়তো হঠাৎ করে কেউ বললো আসছি, সেই জন্য। আর এই 1 মাস ধরে শুধু ওই প্রকার ওই বাড়ির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তাই জন্য যেতেই পারিনি। তো এখন ঘরের কাজ কমপ্লিট হয়েছে, আজকে আমি রেডি হলাম, দেখা আজকে যাবো। সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছে, এবার রেডি হয়ে বেরোচ্ছি। চলে যাবো আজকে বাজারে, নিয়ে যাই চলো বাজারে। দেখো বাস স্ট্যান্ডে আসা মাত্রই বাস পেয়ে গেছি বন্ধুরা, তাই জন্য আমি আর বাস স্ট্যান্ডের কোনো ভিডিও নিতে পারিনি। দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আজকে লেকের সাইডে বসতে পারিনি, তাই রাইট সাইডে বসেছি, তাই আমি উল্টো দিকের ভিডিওগুলো দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। দেখো কত সুন্দর এগুলি, একদম সুন্দরভাবে ড্রেসিং করে কাটা গাছগুলি, ভালো লাগছে দেখতে, দূরে দূরে উঁচু উঁচু বিল্ডিং। আর এটা হচ্ছে নিকো পার্কের একদম সামনের জায়গাটা। আমি যেহেতু উল্টো দিকে বসে আছি, যার জন্য আজকে কেমন একটা নতুনত্ব লাগছে না জায়গাগুলি। সত্যি কথায় রাইট হ্যান্ড সাইডে বসলে তার বিপরীত পিকচার বা ভিডিও আসে। তাই দ্রুতগতিতে বাসটা এগিয়ে চলেছে একদম গড়িয়াহাটের দিকে। তো তোমরা দেখতে থাকো আজকের এই ব্লগটি এবং রাস্তাঘাটের দৃশ্য দেখো।
দেখো বন্ধুরা, দেখতে দেখতে আমি রুবির কাছাকাছি পৌঁছে গেছি। দেখে বুঝতেই পারছো এটা রুবির সার্কেল। আর এত সুন্দরভাবে গড়িয়াহাট যাওয়ার জন্য টার্নিংটা নেয়, আমার তো খুবই ভালো লাগে। কিন্তু আজকে উল্টো দিকে বসে আছি বলে তোমরা কতটা বুঝতে পেরেছো সেটা আমি নিজেও বুঝতে পারলাম না। কেননা এটা যে পুরো টার্নিং নিল আমি নিজেও কোনো ফিল করতে পারলাম না, তার জন্যই বললাম কথাটা। আর এই দেখো সাপে বর কথায় বলে না, দাতা দিলেও বিধাতা দেয় না। আজকে 1-1.5 মাস ধরে গড়িয়াহাট আসবো আসবো ভেবে অনেক মুশকিলে সময় বের করে এলাম। যেই গড়িয়াহাট পৌঁছেছি আর এত বৃষ্টি, মানে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। মানে বৃষ্টি আর কাকে বলে, একদম রাস্তায় 1 হাঁটুর উপরে জল জমা হয়ে গেল। তাই আমি এই দোকানটার মধ্যে বসে ভিডিও নিচ্ছি। দেখেছো অবস্থা, দেখতে থাকো। অনেক আশা করে এসেছিলাম যে গড়িয়াহাটে টুকটাক কিছু নেব, কিন্তু কিচ্ছু ওই বৃষ্টির জন্য নেওয়া হলো না। কারণ সত্যি কথা, এক হাতে ছাতা মাথায় এক হাতে ব্যাগ ধরে কিচ্ছু কেনাকাটা যায় না। আর দেখেছো কীভাবে জলগুলোকে ওরা বের করে। তো যাই হোক, আমার শুধু আশাই হলো আজকে একটা ড্রেস চেঞ্জ করার ছিল, শুধু চেঞ্জ করে আর এই টুকটাক এইসব দোকান থেকে একটু বাতাসা আর পান, বাবার জন্য পান নেওয়া ছিল। তাই ঠাকুরের বাতাসা আর এই যে পান নিয়ে আমি বাড়ি ফেরত যাবো। কী করা যায়, কিছু করার নেই। তো নিয়ে নিলাম, এই দুটোই জিনিস নেওয়া হলো। মোট কথা আজকে গড়িয়াহাটে সত্যি কথা এসে আবার এর জন্য আমাকে অন্য একদিন আসতে হবে। টুকটাক বাজার করে আমি বাসের মধ্যে উঠে পড়েছি, একটা বড় বাস পেয়ে গেছি। আর বাসে উঠে আজকে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। বাসে ওঠার পরে কন্ডাক্টর এসে জিজ্ঞেস করলো, দিদি কোথায় যাবেন? তাই বললাম সেক্টর 5। আমাকে একটা 0 নাম্বারের টিকিট দিয়ে উনি চলে গেলেন। আমিও তো অবাক। পাশে একটা ছেলে বসেছিল, তাকে জিজ্ঞেস করলাম। তো সে বলল এখন মহিলাদের জন্য কোনো পয়সা লাগবে না গভর্নমেন্ট বাসে। ও আচ্ছা। তো যাই হোক, একটা নতুন অভিজ্ঞতাই ভালো লাগলো বেশ। তো দেখো বৃষ্টি ঝরা কলকাতা কত সুন্দর লাগছে না দেখতে। কিন্তু আমি তো যেহেতু ভলভো বাসের ভেতর থেকে, কাঁচের ভেতর থেকে ভিডিও নেওয়া, এই জন্য ক্লিয়ার আসেনি। কিন্তু তবুও একটা নতুনত্ব, তবুও একটা খুব সুন্দর পরিবেশ যেন মনে হচ্ছে আমার চোখে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। এইদিকে বলবেন, দেখে তো সাইড প্লিজ কর, দেখে দেখে বলো এবার বলো না। দাঁড়াও, দেখে দেখো আজকে এই বৃষ্টি ভেজা কলকাতা শহরটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্টসে জানিও। তোমাদের কমেন্টসের আশায় আমি সত্যি কথা বসে থাকি। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, সেইভাবে আমি ভিডিও নিতেও পারছি না, অনেক অসুবিধা হচ্ছে। তাই ছোট্ট করে তোমাদের জন্য ভিডিওটি সামনে তুলে ধরলাম। আমি প্রায় বাড়ির কাছাকাছি এসে পৌঁছে গেছি। তো আজকের মতন আমি ব্লগটিকে এখানেই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওগুলি দেখে লাইক কমেন্টস দিও। দেখেছো সল্টলেকের মধ্যে চারিদিক শুধু এসি আর এসি লাগানো, আর প্রচণ্ড গরম। আর এই বৃষ্টিটা কী যে ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে গরমের পরে। তো দেখো আমি সেক্টর 5 অলরেডি ঢুকেই পড়েছি। আজকের মতন এখানেই রাখলাম। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিনে তোমাদের জন্য অন্য ব্লগে। তাই আজকের মতন রাখি। দেখো আমি বাস থেকে নেমে
পাড়া দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখেছো এদিকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। যাই হোক, তবে দক্ষিণ কলকাতার অনুপাতে এখানটায় দেখলাম কম। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে রাখছি। সবাই ভালো থেকো। আবার দেখা হবে অন্য দিন। তোমরা ভালো ভালো লাইক কমেন্টস দিও। হ্যাভ এ গুড ডে। বাই বাই, টাটা।